চাচা তাকাই দেখে গোটা মাঠ কানাই কানাই পরিপূর্ণ হয়ে গেছে, চিন্তা করতে সপ্তাহের মধ্যে আসি না। এবার আজান যাও কাজ জোগাড় কর। এ পর্যন্ত বুঝতে কোনো কষ্ট হয়নি, হয়নি? 3 নম্বরে 1 নম্বর বন্ধু আমাদের আল্লাহ, 2 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর 3 নম্বরে ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলেন 3 নম্বরে তোমাদের বন্ধু হবে কারা? ঈমানদার যারা। কথা হয় না? ঈমানদার আমাদের বাংলার জমিনে আছে না নাই? ঈমানদার দল আমাদের বাংলাদেশের জমিনে আছে না নাই? আল্লাহ বলো ঈমানদার যারা নিদর্শন হবে তাদের 3টা। জোরে বলেন কয়টা? আচ্ছা, আল্লাহ তো আল্লাহর ব্যাপারে বলেনি, আল্লাহর নিদর্শন 2টা কি 3টা? আমার নবীর নিদর্শন 3টা। আগে আল্লাহ একবার বলেছেন, কিন্তু যে ঈমানদারদের কথা বলেছেন সেই বলেছেন ঈমানদারদের নিদর্শন হবে, আলামত হবে, তাদের কাজ হবে 3টা। এই 3টা কাজ যে দলের ভিতরে দেখবা, যে সংগঠনের ভিতরে দেখবা, এদেরকে তোমরা বন্ধু বানিও, এদেরকে ক্ষমতায় বসাও, এদেরকে সিলমের কথা বলেন ঠিক কিনা? তাহলে ঈমানদারদের চেনা দরকার আছে না নাই? আল্লাহ কেন ঈমানদারদের কথা বললেই সেই জায়গায় কেন 3টা নিদর্শনের কথা বললেন? এজন্য বললেন যে ঈমানদার আর মুনাফিক, ঈমানদার আর ঈমানের দোকানদার এ চিনা বড় দায়। একই জায়গায় বসে আছে, কেউ মুনাফিক আর কেউ মুমিন। কথা হয় না? টুপিদারি পাঞ্জাবিতে মুনাফিক আর মুমিন চিনা বড় দায়। মুমিনের মুখে থাকে দাড়ি, মুনাফিকের মুখেও থাকে দাড়ি। মুমিনের মাথায় থাকে টুপি, মুনাফিকের মাথায় থাকে টুপি। মুমিনের গায়ে পাঞ্জাবি, মুনাফিকের গায়ে আরো বড় পাঞ্জাবি। এই জন্য দেখেন না মাঝে মাঝে তোমাদের তো কিছু কয় না, আমাদের তো কয় কে? আমাদের তো কিছু কয় না, তোমাদের এত মারে কে? বলে না মারে কিনা? আমার ভাইরা কাক আর কোকিল, কাক আর ময়না, কফি ময় কাক একদিন ময়নাকে বলতেছিল, ময়না তোমার 2টা ঠোঁট আমার 2টা ঠোঁট, তোমার একটা মাথা আমার একটা মাথা, তোমার 2টা পাখা আমার 2টা পাখা, ও ময়না তোমার কেন খাঁচায় বন্দি করে আর আমার কেন উন্মুক্ত বাতাসে ছেড়ে দেয়? ময়না তখন ডাক দিয়ে বলতেছে, আমি মাসলা জানি, আমার সঙ্গে মাসলামাজি করতে এসো না। তোমার 2টা পাখা আমার 2টা পাখা, তোমার একটা জিহ্বা আমার একটা জিহ্বা, তোমার একটা মুখ আমার একটা মুখ, সব ঠিক আছে, কিন্তু আমি যে ময়না কথা করে এর জন্য আমার খাঁচায় বন্দি করে। আর তুমি যে কাক কথা কও না, তোমার তো কিছুই কয় না। তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল, তোমার কোরআন আমার কোরআন নেই আবার অবিল। আছে নাই? তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল, তোমার কোরআন আমার কোরআন নেই আবার অমিল। তোমার দাওয়াত মসজিদেতে প্রেমে ভরা ভাত, আমার দাওয়াত জেলখানাতে দুর্বিষহরা। কথা বলেন ঠিক কিনা? কেউ একই কোরআনের দাওয়াত দিলে বিরানি পায়, আমার কেউ কোরআনের দাওয়াত দিয়ে জেলখানায় যায়। কথা বল না কেন? এই জন্য আল্লাহ বলছে মুনাফিক আর মুমিন চিনা বড় দায়। এই জন্য 3টি নিদর্শন দিলাম। এ মনে করেন 2টা গিলাস, একটা গিলাসে পোশাক আর একটা গিলাসে পানি, দেখতে তো একই রকম। কথা কন না যে আপনারা? একটা গ্লাসে পোশাক আর একটা গ্লাসে পানি, দেখতে একই রকম, চিনা সহজে যাবে না। চিনা যাবে কখন? ব্যবহার করবেন যখন। পানি গায়ে লাগাবেন, পবিত্র হওয়া যায়। পানি পান করলে তৃষ্ণা মিটে যাবে। পোশাক গায়ে লাগালে অপবিত্র হয়ে যাবে। পোশাক পান করলে অসুস্থতার নিয়ামতে ভুগবেন। ঠিক কিনা বলেন? তাহলে পোশাক আর পানি দূর থেকে দেখে, বাহ্যিক দিক থেকে দেখে চেনা যাবে না, ব্যবহার করলে কিন্তু বোঝা যায় কোনটা পানি আর কোনটা পোশাক। মুনাফিক আর মুমিন একই রকম দেখতে, টুপি দাড়ি পাঞ্জাবিতে চেনা যায় না। মুনাফিক আর মুমিন চিনতে হলে ব্যবহার করতে হবে। ঠিক কিনা কন? আল্লাহ বলছেন মুনাফিক চিনবা কি করে? 1 নম্বর চিনার নিদর্শন হলো মসজিদে চলে যাও। কোথায় যাও? রাগ করতেছেন? ছেড়ে দে, পর্যন্ত থাক, কথা বলতে হবে। আমার ভাইরা
আল্লাহ বলছেন যাও মসজিদে চলে যাও। আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। সংক্ষেপে আয়াত বলবো, লম্বা করব না। আল্লাহ বলছেন ওয়াইজা, যখন ক্বামু কিয়াম করবে, দাঁড়িয়ে যাবে, ইলাস সালাহ নামাজে দাঁড়িয়ে যাবে, কুসালা অলসতার সহিত, অমনোযোগের সহিত, গাফিলতির সহিত নামাজে দাঁড়িয়ে যাবে। এই রকম মুসাল্লি রংপুরে আছে না নাই? আছে। দেখবেন মসজিদে শুক্রবার দিন যেই দেখবেন নামাজ পড়তে দেরি, সালাম ফেরাতে দেরি, ওর বাইর হতে মোটে দেরি হয় না। বাইর হয়ে এসে অন্য জুতো পাই দিয়ে সব করে পাড়াই কিছুতে যেই বলে কাজ জুতো পাই দিল এ বলে না। যদি শোনে যায় আজকে জমার দিন খিচুড়ির ব্যবস্থা আছে, আর সমসম না কি কয় রসগোল্লা আছে, ও দেখবেন সুবহানাল্লাহ পড়া তোর কি মোটে জাতি চায় না, শুধু নামাজ পড়ে সামনে জিলপি আছে, মোটে যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আমার দিনের কিছু মুসাল্লি আছে দেখবেন নামাজ পড়বে, সামনে কি রঙের টাইলস দেওয়া তাও গুনি ফেলে, কয়েকটা ফ্যান চলতেছে তাও দেখে ফেলে, আর হাতে যদি একটা মশা বসে এমন কায়দায় সর মারে পাশে চারজন লাভ দিয়ে ওঠে। আছে না নাই? আর অনেকে বলে তুই বয় একটু খেয়ে নে, নামাজটা শেষ করি, তোর দুবারে কায়দা। আছে না কিছু মুসাল্লি 60 বছর 70 বছর ধরে নামাজ পড়তেছে, এখনো আইল ছাটা বন্ধ হয়নি। কি বলে আপনাদের দিকে? আইল বলে তো। দেখবেন কিছু মুসাল্লি আছে দেখবেন বুড়ো হয়ে গেছে, নামাজ পড়তে 70 বছর 80 বছর বয়স, তারপরেও যে আলীর কাছে যায় স্বাভাবিক থাকে না, সব জায়গায় আলীর কাছে যেই যায় এমন কায়দা করে ধরে পুল সিরাত বানাই ফেলে সেটি আইন। হ্যাঁ আছে না? ওই আইন সেটে শুক্রবারিতে নামাজ পড়তে কাতারে দাঁড়িয়ে বলে আয় কাতার সেটা করো। আছে না নাই? এখন 80 বছর নামাজ পড়তেছে, তাবালিং করা বন্ধ হয়নি, টিভি দেখা বন্ধ হয়নি। আছে না নাই? কিছু মুরব্বি, সত্য কথা বলতেছি কারণ আমার কিছু মুসাল্লি আছে সমাজে, তারা নামাজও পড়ে, ওই চায়ের দোকানে সারা বেলা ধরে টিভিও দেখে। ঠিক কিনা কন? এমন কায়দা করে, এমন ধ্যান করে হারা করে টিভি দেখে, মশা আর মাসি দুইজন গালের ভিতরে চলে গেছে, ওরা বিয়ে করেছে, বাসর রাত করেছে, আর ওরা ওই গালের ভিতরে পানি দিয়ে গোসল করতেছে, টের পাচ্ছে না। টের পাইছে কখন? যেই কারেন্ট চলে গেছে, ওরে আল্লাহ রে, এমন সময় কারেন্টটা গেল না। বলে কে বলে না? হ্যাঁ 70 বছর বয়স, দাড়ি পেকে গেছে সবাই, কিন্তু না, এখনো তাবালিং বন্ধ হলি উত্তর পাড়া মহিলাদের সঙ্গে এখনো ভাব মারে। হ্যাঁ রাস্তাঘাটে একটা মেয়ে যদি যায় দেখবেন অবাক কণ্ঠে তাকাই থাকে। আছে না নাই? আর গান গায় কি শুনবেন রে? বলবো? বলেন বলেন। বয়স আমার বেশি না, পরে ও টুকটুকের না, শুরু করা বাইরে গেছে বাতাসে। আছে না নাই? তার মানে আরেকটা বিয়ে করার ধান্দা আছে না নাই? যদি এক কান দাঁড়িয়ে পাকে আগে আয়নার সামনে এসে টান দিয়ে কত তৈরি পাবে। আমার বয়স লোকানোর লক্ষণ, কারণ মা একদিন আমার চুল টুল পাকিস কিনা, শুধু মানে বয়স কমায়া বিয়ে করার ধান্দা। বয়স আমার বেশি না, পরে ও টুকটুকের না, শুরু করা পাইয়া গেছে বাতাসে। তোমার মেয়েটা আমার দুবানা, এই কথা মতে কবা না, তাইলে কিন্তু মরে যাব তুষে। বয়স আমার বেশি না, ওরে ও টুকটুকের মা, শুরু করে পাইয়ে গেছে বাতাসে। কাটতাম তার খাজুর গাছ, টুকিটা বেড়া তো পাঁচ পাঁচ, প্রত্যেকদিন খাইতো রাত দিন বেলা। হয় আমারে জামুই বানাও, আর নয় পরে রসের দাম দাও। কথা কয় না? হয় আমারে জামুই বানাও, আর নয় পরে রসের দাম দাও। বহুদিন ধরে আমারে জ্বালাইছে সে, বর্ষা আমার বেশি না, ওরে ও টুকটুকের মা, চুল করা পাইয়ে গেছে বাতাসে। আছে না নাই? আল্লাহ বলেন ইমানদার যারা নামাজে খুশু হবে, তাদের নামাজ পড়বে, মনোযোগ দিয়ে নামাজ পড়বে, মশাই খেয়ে ফেলবে তারপরও টের পায় না। কতক্ষণ ঠিক কিনা? তাহলে 1 নম্বরে মুনাফিক যারা নামাজে অলসতা করে, তারা চরিত্র তাদের পাল্টায় না, এরা হলো মুনাফিক।
দুই নম্বরে আল্লাহ বলছেন, দুই নম্বরে মুনাফিক চিনতে হলে কোরআনের মাহফিলে চলে যাও, যেখানে দেখবা কোরআন দিয়ে হাদিস দিয়ে বক্তা যখন ওই আলেম যখন আগুন ধরাই দেবে, তখন মুনাফিক কটা গায়ে লেগে যাবে। সুদের কথা, ঘুষের কথা, জিনার কথা, ব্যভিচারের কথা, দুর্নীতি, বাটপারি, চিটারির কথা কোরআনে হাদিসে আছে না নাই? যে বক্তা শুরু করবে ও আস্তে আস্তে করে খুনির মতন চট করে পালাই চলে যাবে। কথা হয় না? দেখেন কোনটা ওঠে। যে কটা মোমেন ওই কটা বসে থাকবে, মুনাফিক কটার গায়ে লাগার কারণে আস্তে আস্তে করে হুজুর সে আর পাঠ করে চলে গেছে। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ পাক বলছেন ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ, হে নবী আপনি দেখতে পাবেন ইলা মা আনসালাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাব, ওয়া ইলা রাসূলি, রাসূলের হাদিস দিয়ে যখন সঠিক কথাগুলো জাতির সামনে বলবা, দেখবা কিছু মুনাফিক থাকবে টুপি দাড়ি পাঞ্জাবিতে মোমেন পানা দেখতে। কথা কয় না? এদের গায়ে লাগার কারণে সহ্য করতে পারে না, আস্তে আস্তে করে উঠে ফাইটে দৌড় দেয়। কথা বলতে কেনা যে কোরআন দিয়ে হক কথা শুরু করবেন, কোন কিসসা কাহিনী বলবেন না, হক কথা যেই বলবেন সেই আস্তে আস্তে উঠে চলে যাবে। ঠিক কিনা কোন? এক রাজা ঘোষণা করে দিল, যাও যাও এলাকায় যত আইলিশ ওয়ালস আছে, নাম কি অলস, আপনাদের দিকে কি বলে? অলসে বলে। অলস, আইলসে যাবে কয়, আইলসে আছে, ঘোষণা করে দাও এদেরকে আমি বসাই বসে খাদ্য সারা বছর। এখন যারা অলস এরা চিন্তা করতেছে, অলস বোঝেন তো, যারা বউকে বলে তো বাবার বাড়িতে 500 টাকা নিয়ে দিন, বিড়ি কিনে কিনে খাওয়ালে, এই হলো অলস, কাজ কাম করে না। এখন রাজা যেই ঘোষণা দিয়েছে, এখন চতুর্দিক থেকে অলস আসা শুরু হয়েছে। যারা পরিচিত অলস তারাও আসতেছে মাঠের ভিতরে, আর কিছু লোক তারা তাকাই দেখে গোটা মাঠ কানাই কানাই পরিপূর্ণ হয়ে গেছে। চিন্তা করতে সপ্তাহের মধ্যে আসি না। এবার রাজা বলল, যাও কাজ জোগাড় করেন। সাজা মোমেন্ট করা আস্তে আস্তে করে চলে গেছে। যে কটা পরকিত মোমেন্ট ছিল ওই কটা কিন্তু বসে রয়েছে। ধানে বাতাস দিবেন, সিঁড়ি ভুসি গুলো, সিটা ভুসি গুলো উড়ে চলে যায়, প্রকৃত ধান গুলা পড়ে রয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন তাই কোরআনের মাহফিলে যে সত্য আগুন জ্বালায়া দিবা, দেখবা মুনাফিক করা উঠে ফাইটে দৌড় মারবে, আর মোমেন করা চুপচাপ বসে বসে কোরআন শুনবে। এই কথা আমরা আজ বলছি না, আগেও বলেছি, এখনো বলেছি। কোন জায়গায় বাধা নাই, পুতুল নাচও বাধা দিত না, যাত্রা প্যান্ডেলও কোনো বাধা ছিল না, খেলার প্যান্ডেলও কোনো বাধা ছিল না। ওই মুনাফিক সরকার শুধু বাধা দিত কোরআনের মাহফিল গুলোতে। কোরআনের মাহফিলে যেখানে 144 দ্বারা জারি হতো, ঠিক সেখানে, ঠিক কিনা বলেন? তার মানে কোরআন হাফেজ যে হক কথা যে আলেম বলতো, ওদের গায়ে লাগার কারণে ওরা ক্ষমতার পাওয়ার পেয়ে ক্ষমতার জোরে কোরআনের মাহফিল করা বন্ধ করেছে। কথা মানে ঠিক কিনা? আমার ভাইরা, 17 বছর ধরে আমরা বলেছি, আলাদা কোনো সন্তান আইন, জমিন যার আইন চলবে ঠিক তার। কাজেই আল্লাহর দুনিয়ায় আল্লাহর কোরআন দিয়ে বিচার করতে হবে, আল্লাহর দুনিয়ায় আল্লাহ কোরআন দিয়ে সংসার চালাতে হবে, আল্লাহ দুনিয়ায় আল্লাহর কোরআন দিয়ে নির্বাচন দিতে হবে, আল্লাহ দুনিয়ায় আল্লাহর কোরআন দিয়ে জাকাত ব্যক্তিগত দিয়ে আইন কায়েম করতে হবে, আল্লাহ দুনিয়া আল্লাহর কোরআন দিয়ে আমাদের বিল পাস করতে হবে। জালিমের বাচ্চা জালিম, 17 বছর ক্ষমতার বস্তাদের টিকে থাকা এই খুনে বাচ্চা খুনে মস্তক গরম হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? কাজেই আমরা বলতে চাই, কার করে যায় আঘাত লাগে আমরা দেখতে চাই না। আমরা স্বৈরাচার লড়াই করেছি, আবার কিছু লোক স্বৈরাচার বাংলার চুরির কোরআনের মাহফিলে বলতে হবে না। ওই স্বৈরাচার ধর্ষকদের আর সমর্থন করা যাবে না। যদি সমর্থন করি আবার তারা কোরআনের মাহফিলে যাবে, ঠিক কিনা? কাজেই আমার ভাইরা, আমরা বলতে চাই, যতদিন দুনিয়ায় থাকবো সিংহের মতন গর্জন দেব, যতদিন দুনিয়ায় থাকবো বাঘের মতন গর্জন দিয়ে বাঁচবো, যতদিন দুনিয়ায় থাকবো কোরআন প্রসার করেই যাবো, যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নেবো কোরআন তাবুকে ধারণ করে বিদায় নেবো,
মাঝখানে যদি তোর নব্য স্বৈরাচার নব্য জালিমের সঙ্গে আবার দেখা করতে হয়, রাজপথ নামতে হয়, জিহাদ করতে হয়, মাথায় কাপড় বেঁধে এক হাতে তরবারি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়বেন কারা কারা দেখে যাও। ইসলাম ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে আবু সাইদ উঠে দাঁড়ালে। সুতরাং আবু সাইদ যদি বুকের ভিতরে 5টা 6টা বুলেট পুরা দিতে পারে, জীবন দিয়ে দেব, কিন্তু ময়দান ছাড়বো না। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আমার ভাইরা কষ্ট পাইছেন, আরো জোরে বলেন কষ্ট হলো নাকি? তাহলে 3 নম্বর বন্ধ কারা? ইমানদার যারা। ইমানদারের বৈশিষ্ট্য কয়টা? আলোচনা করতে হবে কিন্তু গঠনমূলক আলোচনা। ইমানদারের বৈশিষ্ট্য 3টা। আল্লাহ বলেন ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করবে, ওয়া ইউতুনা যাকাত, তারা যাকাত ভিত্তিক অর্থনীতি আইন কায়েম করবে, ওয়া হুম রাকিউন। 3 নম্বরে তারা হবে নম্র, ভদ্র, আদর্শবান, নীতিবান। আছে না নাই? আদর্শ নীতিবান যদি দেখতে চান, ডাক্তার শফিকের দিকে একবার একটু তাকান। ও তো কোরআনের হাফেজও না, আলেমও না, সামান্য একজন ডাক্তার। ডাক্তার তো আরো পৃথিবীতে আছে, এ কেমন ডাক্তার হলো? এই পরস্পরের সঙ্গে মিশে গেছে, এই জন্য এত সম্মান বাড়িয়ে দিয়েছে। আদর্শ নীতি নীতি দেখে অমুসলিম পর্যন্ত দলভুক্ত হচ্ছে। কথা বলছে না আমাদের ভাইরা? তাহলে 3টা বৈশিষ্ট্য যার, বন্ধু বানাও তার। বন্ধু বানানো মানে তাকে এইটা মারো, ক্ষমতায় পাঠাও। কতক্ষণ ঠিক কিনা? কারণ এগুলা করো না, নব্য কোন জানেন, নব্য কোন ফিরাউনকে আর ক্ষমতায় নিয়ে এসো না, ও কিন্তু দেশটা আবার চুষে খাবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলছেন যদি এরা ক্ষমতায় যেতে পারে, ইমানদারেরা ক্ষমতায় যেতে পারে, বলবো কখন সময় খুব সংক্ষেপ। আল্লাহ বলছেন তারাও 4টা কাজ করবে। আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া ইকিমুস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন নামাজ কায়েম করবে, যাকাত ভিত্তিক অর্থনীতি আইন কায়েম করবে, আর সমাজ থেকে দুর্নীতি, বাটপারি, চিটারি বন্ধ করে দেবে। আর 4 নম্বরে সমাজে ভালো 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 কাজের আঞ্জাম দিবে। কোন এক দিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলেন? একাকী নিরামনি নির্জন পথে যাবে, কোন জন কোট কথা কবে না, কোন জন পথে ঘাটে সম্পদের মোহে খোদা রাজানি হবে না, সেদিন তো নয় বেশি দূরে, আর কিছু পর গেলে মিলবে, সেদিন সবাই
খোদাই বিধান পে দুঃখ বেদনা বলবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা দাদার শাসন দেখেছি, দিদির শাসন দেখেছি, আমরা মুজিবের শাসন দেখেছি, সব স্বৈরাচারের শাসন দেখাচ্ছে। সামনে কোরআনের বাংলাদেশ, এবার আমরা সামনে শাসন দেখবো কোরআনের। কারা কারা হাত তুলে দেখিয়ে দেন তারা। নারায়ে তাকবীর। হাত নামান আমার দিনে ভাইরা। তাহলে যদি আল্লাহওয়ালা ক্ষমতায় যায় চারটা কাজ করবে, আর যদি কোন ফিরাউনের জালিম ক্ষমতায় যায় ওরা কি কাজ করবে? আল্লাহর কোরআন বলছে, একটু শুনিয়ে যান, শুনবেন নি? আল্লাহ বলছেন, লাতে ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আদিল্লা। আল্লাহ বলেন, বান্দারে যদি আবার কোন স্বৈরাচার ক্ষমতায় যায়, জালিম যদি ক্ষমতায় যায়, প্রথম নম্বর কাজ করে আফসাদুহা, সমাজে ফ্যাসাদ সৃষ্টি করবে, দাঙ্গা করবে, হামলা করবে, মামলা দিবে। আর দুই নম্বরে ওয়াজালু আইজ্জাতা আহলিহা, ইজ্জতালা যারা, সম্মানী যারা, এদেরকে অপমান করবে। কথা বলেন ঠিক কিনা? ওদিকে মা বোনেরা বসে দিচ্ছে, হুজুর আমাদের সে অ্যান্টিবায়োটিক কই। মা বোনদের অস্ত্র করা লাগে না? লাগে? লাগে? এমনি মা বোনদের অস্ত্র করা বাদ দিছি। এত বছর ওয়াজ করে দেখলাম আমার দেশের পদ্মা, মেঘনা, যমুনা সব এক হয়ে গেছে। কথা হয় না? কোনটা বুড়ি, কোনটা মা, কোনটা মেয়ে আর কোনটা মেয়ে কিছুই বোঝা যায় না, সব একই রকম দেখতে। কথা হয় নাকি? ওই যে বিউটি পার্লার নামক কারখানা হয়েছে, ওই দিনকে কালো 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 মেয়ে করে ওর ভিতরে যাবে, আধা ঘন্টা পর বাইর হবে, দেখবেন ওর মুখের দিকে তাকিয়ে মানে 500 পাওয়ারের বাল্ব চক 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 করতে, ওর পার দিকে তাকিয়ে দেখবেন বিদ্যুৎ নেই। ঠিক কিনা? ঠিক না? দাদি নানি দাঁত পড়ে গেছে, ভুড়ো করে পেকে গেছে, ওর ভিতরে যাবে, আধা ঘন্টা পর বাইরে হবে, যখন 16 বছরের যুবতী আধা বাইরে আসছে, তখন এক যুবক আর যুবকের কেন দিয়ে গোতামেরি করে এক মার্কে সত্তর। আমার ঘরে আলোচনা পর্যন্ত থাক, অনেক সময় হয়ে গেছে, আর বলবো কখন, সময় তো আসরের সময় হয়ে গেছে। আপনারা আমার দেরি করে ফেলেছেন অনেক। আমার দিদি ভাইরা, যেদিন থেকে এই যে যন্ত্র উঠেছে, কি যন্ত্র, দেশে মোবাইল আইছে, কথা কয় না, চিঠি বন্ধ হয়ে আছে, দেওয়ানা বানাইছে, পোলা পাইনের মনের কথা ভাসে বাতাসে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, দেওয়ানা বানাইছে, পোলা পাইনের মনের কথা ভাসে বাতাসে। হায়রে পোলা পাইনের মনের কথা ভাসে বাতাসে, ও সে পোলা পাইনের মন বাদা ফেসবুকে এখন। সে পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, রাত্রিতে যাপন কইরা কাটাই সারাক্ষণ। সে মোবাইল পাইয়া ওই পাড়ার মদনের মায়া, মদন থাকলে রাগ করেন না। ও সে মোবাইল পাইয়া ওই পাড়ার কুদ্দুসের মায়া, কি কাণ্ড ঘটাইছে, ওরে স্বামী সংসার ফেলে নাকি পালাইয়া গেছে। 2021 সালে 18 সালে যারা পালাই পালাই চলে যেত, একটারও বিয়ে হয়নি, আই বড় করা পালাই চলে যেত। 24 সাল আর 25 সাল ওরে গবেষণায় দেখা গেছে, যে করে হাত ধরে পালাই পালাই চলে যায়, হয় একটার মানায় দুটোর মা। কি প্রথম নম্বর, আমার ভাইরা আমাদের ভুলটা কোথায় একটু ধরাই দে, এইটা বলে আলোচনা শেষ করে দেব। আমার ভাইরা, ভুল হলো প্রথম, ছেলে যখন মেয়ে দেখতে যায় তখন মেয়ের মা কিংবা মেয়ের বোন ওই মেয়েটার মুখে এমন ভাবে মেকআপ করায়, আটা আর ময়দা মাখায়, যেটা দেখলে চকচক করে। কতক্ষণ ঠিক কিনা? কালো মেয়েটা এমন করে মাখায়, ওই মেয়ে দেখলে যুবক আর ঠিক থাকতে পারে, ওইটাই চাই। চোখে দেয় মাস্কারা, যুবকের কামসারা, ঠোঁটে লাগায় নট কাফিস, ছেলেরা মারে শীষ, পাই পরে হাই হিল, করে শুধু খিলখিল, তারে না রে না, আমার কোন জায়গায় কি লাগানো আছে তোমরা দেখলে না। কতক্ষণ ঠিক কিনা? এবার প্রথমে আমাদের গলত কোন জায়গায়, ভুলটা কোথায় দেখেন, যখন কালো মেয়ে কিংবা দেখতে ভালো না, সৃষ্টিকার ওই ছেলেটা মেয়েটাকে দেখেই পছন্দ করে ফেলে, হওয়ার পর বিয়ে হয়ে গেল, সুন্দর সাজগোজ, কোনো অসুবিধা নাই, বাসর রাত্রি পরের দিন যে গোসল দেয়, কি গোসল করে?
হ্যাঁ? ফরজ না, যাই হোক, ফরজ একটা জোহর কার আসর গোসল কাটা দেয়, দেয় না? ওই গোসল দিতেছে এইবারে মেয়ে আর এইবারে ছেলে, যে এই মেয়ের মাথায় পানি ঢেলেছে ওর আটা ময়দা ধুয়ে গেছে, ওর ডাল কাঠ বাইর হয়ে গেছে। হ্যাঁ, গন্ডগোল কোথায় শুরু দেখেন, যে মুখে গরম পানি দিয়েছে ও সে মেকআপ সব ধুয়ে গেছে, আগে সে অরিজিনাল চেহারা মা কালী ওই বেরিয়ে গেছে। এ তখন চিন্তা করতে, কাল কি দেখলাম জরি না, এখন দেখতে সকি না, কারণ দেখি ওর দিকে তাকাচ্ছে না, রাগের চোখে তাকাচ্ছে, পরে দেই তো যে দেখতে গেলাম তুই কি সেই বা সে না, মানে আমার দেখো দেখলাম তো সক 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 করতে যে কিরকম কে, এই গন্ডগোল শুরু। ঠিক কিনা কন? আমার তিনি ভাইরা, আপনার মেয়ে তো আপনার জন্ম, আপনার মতন তো হবে, ঠিক কিনা কন? আপনার মেয়ে যা আছে তা ও আল্লাহ সৃষ্টি, ওতে আপনি আর রং সং করেন না, যেভাবে আছে চুলটা পরিপাটি করেন, আর যেভাবে আছে নতুন পোশাক পরানোর দরকার নেই, যা আছে পরিষ্কার পোশাক পরায় দেখাই দেন। যদি আল্লাহর বান্দা বান্দি থাকে বিয়ে হয়ে যাবে, হওয়ার পরে এবার ছেলে ওই দিন তো দেখবে একরকম, বিয়ের দিনকে একটু সাজগোজ আছে না নাই, পরের দিনকে যখন গোসল দেন না কেন ও তো প্রথম দিন সাজিনি, ঠিক কিনা কন? ওই দেখে বিয়ে করেছে, বিয়ের পরের দিন তো একটু একটু করে স্বামীকে খুশি করার জন্য তো একটু সাজা উচিত। আমার দেশে না তো সাজে না, ও যদি আর কেউ আসে আত্মীয় স্বজন ও সাজ দেখে কে, আর স্বামীর সামনে সারাদিন গোবর থাল মাজা হাড়ি মাজা এইসব মেজি গার ঘাম নিয়ে ওর সামনে যাবে, গুড়মুখি দিয়ে যে আটা মারতে হরলিক্স, ওই হরলিক্স এখানে দিবে, আর এদিকে পুরুষ হচ্ছে এখন গোপাল কথা হয় না, ঠিক তদ্রুপভাবে পরের দিন যে একটু সাজগোজ করবে, স্বামীর মনটা আনন্দ উতাল হয়ে যাবে। তোর তো বিয়ের আগে এত সুন্দর ছিলে না, দেখতে যেদিন গিয়েছিলাম এত ভালো তো লাগেনি, এখন তো খুব সুন্দর লাগছে, বলে সংসারে শান্তি আছে না নাই? তাহলে আমাদের ভুল দেখছেন কোথায়? আর সন্তান যদি বড় হয় বাবার ঘাড়ে একটা বোঝা হয়ে যায়, ও তাড়াইতে না পারলে শান্তি নেই, ঠিক কিনা করে? এই জন্য আটা ময়দা মেকআপ করে মেয়েটাকে বিদায় করতে পারলে বাঁচে, কিন্তু একবার চিন্তা করে না ভবিষ্যতে কি হবে। আর এই ভুল যারা করে ফেলেছেন এদের সংশোধন আছে না নাই? কথা কয় না? ওই যে রড জ্বলতেছে, ওই যে রড, ওর পিছনে তার আছে দুইটা, একটা হলো নেগেটিভ আর একটা হলো জোরে বলে পজিটিভ, একটা পাওয়ারফুল আর একটা পাওয়ার লো, একটা পাওয়ার বেশি একটা পাওয়ার কম, দুইটাই এক জায়গায় হয়ে আলো জ্বলতেছে। আপনি মনে করতেছেন ওরম আলো হবে না, আর একটু আলো জ্যোতি বাড়ানো লাগবে, পাওয়ার লো অর্থাৎ নেগেটিভ তারটা বাদ দিয়ে আর একটা পজিটিভ তার গোড়ায় ঢুকাই দিলেন, দুইটা পজিটিভ দিলেন আলো বেশি হওয়ার জন্য, বলেন আলো জ্বলবে না আগুন জ্বলবে? ঠিক তদ্রুপ ভাবে যুক্তিবাদী নাম দিয়েছে, যুক্তি তর্ক একটু দিতে হবে। স্বামী আর স্ত্রী নেগেটিভ আর পজিটিভের মতো, স্বামী যখন রেগে পজিটিভ হয়ে যাবে, স্ত্রী তখন নেগেটিভ হবে চুপ। স্বামী দুসের কথা বলবে, স্ত্রী তর্ক না করে, কোনো মারামারি হবে না। একটা স্বামী যখন রেগে যাবে স্ত্রী চুপ থাকবে, ওই সংসারে শান্তি হবে। মাঝে মাঝে স্ত্রী রেগে যাবে, স্বামীও চুপ থাকবে, স্ত্রী যে পজিটিভ হবে স্বামী সেই নেগেটিভ হবে। এখন আপনারা বলবেন হুজুর রাত মহিলারা করবে কেন? রাত তো শুধু আমরা করব, হ্যাঁ? মহিলাদের রক্তে মাংস শরীর না, উমার যে রাস্তায় যাইতো ওই রাস্তায় 40 দিন শয়তান যাইতো না। তো উমার স্ত্রীর সামনে কখনো কখনো ভিজাবে না, চুপ। তাহলে স্ত্রীদের রাগ আছে না নাই? যে স্ত্রী রেগে যাবে স্বামী চুপ, ওই সংসারে শান্তি জ্বলবে। কিন্তু যে স্ত্রী রেগে যাবে স্বামীও রেগে যাবে, কিংবা স্বামী রেগে যাবে স্ত্রীও রেগে যাবে, দুইজন যদি পাওয়ারফুল হয় বলেন মায়ের আছে না নাই? হ্যাঁ আছে না? কারণ সব থেকে আমি একজন স্বামী হিসেবে বলতেছি, সব থেকে পুরুষের রাগ হয় তখন স্ত্রী কথায় কথায় তর্ক করে যখন, কথা বলে না, ঠিক কিনা? এক হুজুরের কাছে গেছে এক মেয়ে, হুজুর আমার স্বামী ডেলি গাড়ি চালায় আসে আর আমার গরু মারা লাঠিতে গরুর মতন পিটায়, একটু তদবির তাকিদা কিছু দেন। হুজুর বলতেছেন দাঁড়া আসতেছি। ঘরের ভিতর থেকে এক পট পানি পড়াইলে বলতেছেন নে, মানে তোর স্বামী যে আসবে দেখবি সঙ্গে সঙ্গে দৌড়া পটের মুখ খুলে এক ডোক পানি মুখে দিবি, ফেলাবিও না গিলবিও না, ফেলাবিও না গিলবিও না, এইভাবে রেখে দিবি, তোর স্বামী আর কোনোদিন মারবে না।
ঠিক 1 সপ্তাহ চলে গেল, এই বালিশ দাও দিল, এই পানি দাও দিল, ভাত দাও মশারি দাও দিল, সব ঠিকঠাক। 1 সপ্তাহ চলে গেছে, আবার হুজুরের কাছে যে বলতেছে, হুজুর কি পানি ফোলা দিলেন গো, বিরাট কাজ হইছে, আর 1 বোতল দেন। হুজুর তখন বলতে, শয়তান তোর পানি পড়া দিয়ে দিলাম তোর 1 সপ্তাহ মুখ বন্ধ করতে। আমি জানি যে স্বামী আছে কুটুস কটর কটর করে লাগাও এর বিরুদ্ধে তার বিরুদ্ধে, এই স্বামীর হয়ে যারা মেজাজ গরম থাকে বাজার ঘাটে আসলে সেই তোমার মাস শুরু করে। কথা কয় না? বলেন তো স্ত্রীর মানা জায়েজ আছে না নাই? মাসলা দেন, হ্যাঁ জায়েজ নাই? কি বলেন আপনারা? স্ত্রীর মারা 100% জায়েজ, স্ত্রীর মারা 100% জায়েজ। 4টা কারণে মারবেন, মা বোনটা বিরাট রাগ করে ফেলতে পারবেন। কয়টা কারণ? 1 নম্বর নামাজ না পড়লে, 2 নম্বর রোজা না করলে, 3 নম্বর পর্দা না করলে, 4 নম্বর স্বামীর খেদমত না করলে। হাদিস বলার সময় নেই, সময় সংক্ষেপ। এই 4টা কারণে মারা যায়। কিভাবে মারবেন? 2.5 হাতি লাঠি দিয়া, 3 হাতি লাঠি। আল্লাহ রাসূল বলেন 1 বিঘা মেসওয়াক, কত লম্বা, 1 বিঘা পরিমাণ মেসওয়াক একটা নিবা, এরকম একটা লাঠি নিবা, এই লাঠি নিয়ে মারবা কোন জায়গায়? মাথায় বাড়ি। আল্লাহ রাসূল বলেছে সিহায় মারা যাবে না, বুকে পিঠে মাজায় মারা যাবে না, মারতে হবে কোথায়? এই যে মাজা দেখতেছেন এর উপরে মারা যাবে না, মারতে হবে নিচে, নিচে মারতে হবে, তাও দাগ করলে হবে না, রক্ত বাইরে হলে হবে না। রক্ত যদি বাইরে হয় 30টা উট দেওয়া লাগবে। ও মায়েরা, মায়েরা কিন্তু খুশি হয়ে যেত। শুনে রাখেন, যে স্বামী মারতে যাবে বলবেন, ও টুক্কার বাপ দাঁড়াও দাঁড়াও, তোমার রাগ তো আমি জানি, তোমার রাগ আমি চিনি, মাইক যদি শুরু করো হাসপাতালের বেডে না নিয়ে ছাড়ো না, কাজেই 30টা উট আগে রেডি করো, তারপর আমার গায়ে হাত দাও। মারার নিয়ম কি? এইভাবে ধরে প্লাস দিয়ে ধরে বাড়ুবেন। তাহলে এইভাবেও ধরা যাবে না, প্লাস দিয়েও ধরা যাবে না। ধরতে হবে কিভাবে? এইভাবে ধরতে হবে। তারপর মারবেন কিভাবে? মাজার দিকে। এই স্ত্রীরা বিরাট খুশি হয়ে গেল আমার ঘরে, ঠিক কিনা? এই ওয়াজ যখনই করেছি, এক যুবক সামনে একটা লাভ মেরে তো, হুজুর আমার তো বউ মারা অভ্যাস, ডেলি না মেরি তো ভাত খাতে পারিনি। এইভাবে ধরে কেবে গুতাগুতি করা যাবে? তার মানে বউ মারিয়ে ছাড়বে। আছে না নাই ভাই? অনেক সময় গেছে, আসলে আজান হয়ে গেছে এ পর্যন্ত, আর আর সামনে আগানো যাবে না। গলার অবস্থা মোটেই ভালো না। জি, মনে করে দেবো, আপনারা যতটুকু শুনেছেন আমল করবেন তো ইনশাল্লাহ? রাগ করেছেন নাকি কেউ? রাগ করেননি তো কেউ? সবাইকে আলোচনা শুনে ভালো লাগছে? সবাইকে আমাকে ভালোবাসবেন? সবাই একটু হাত তোলেন। ভালো থেকো বন্ধু, হাত নাচান। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি, ও দেখা হবে আবার, দেখা হবে আবার। চারিদিকে মৃত্যু হাহাকার শুনি, ক্রন্দন হৃদয়ে সবার, ক্রন্দন হৃদয়ে সবার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, বেলা বুঝি হয়েছে যাওয়ার, দেখা হবে আবার, দেখা হবে আবার। দুনিয়ায় যদি দেখা না হয়, আল্লাহ যেন দেখা করে দেন হাসরের ময়দান। জোরে বলি আমিন।